ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের অদূরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 50,000-এর অধিক মানুষের সমাগম ঘটে। শনিবার বিকেলে নন্দীবাড়ি গ্রামের কাজলকুটা বিল সংলগ্ন স্থানে ঘোড়াদৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু। মুক্তাগাছা পৌরসভার 7, 8 ও 9 নং ওয়ার্ডবাসীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি খুলনা, নড়াইল, নওগাঁ, জামালপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ সময় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। মাঠের পাশেই দোকানীদের সাজানো পরশার মেলায় আরও গাম্ভীর্য হয়ে ওঠে গ্রামীণ এই আয়োজনটি। প্রধান অতিথি আগত দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে মাঠের চতুর্দিক প্রদক্ষিণ করেন। প্রতিযোগিতায় কদম দৌড়, দাপট দৌড় ও শেষে চ্যাম্পিয়ন দৌড় সহ 5টি দৌড় ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ, টিভি, বাইসাইকেল, মোবাইল প্রভৃতি বিতরণ করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকন, মোহাম্মদ ইউসুফ আলী, মুখলেসুর রহমান, যুবদলের কাজী রিপন, নূরে হাসানুজ্জামান সোহাগ, ছাত্রনেতা শওকত হোসেন, ঘোড়াদৌড় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গ্রাম বাংলার ইতিহাস, সংস্কৃতি কিংবা খেলাধুলার দিকে নজর দেয়নি। তারা কেবল লুটপাটে ব্যস্ত ছিল, যার কারণে ঘোড়ার দৌড়, হাডুডু, দাঁড়িয়েবান্ধা সহ নানা খেলা আজ বিলুপ্তির পথে। এসব খেলাগুলোকে ফিরিয়ে আনতে হলে আজকের যুব সমাজের মুখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি বিশ্বায়নের লক্ষ্যে পড়ালেখায় মনোযোগী হতে আহ্বান জানান।